এটা এইভাবে রাখে কেউ? এটা এভাবে রাখে? এই জ্যামটা চলে গেছে বহুদূর। মানে ওদিকে তো আমাদের কাজ, তারপর আমরা এদিকে। আচ্ছা, একটু দুইটা লাইন একটু খালি রাখার চেষ্টা করেন। থ্যাংক ইউ। আসেন আপনাকে একটু গায়ে জড়াই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম অ্যানাদার বিউটিফুল ডে। খুবই সুন্দর একটা ওয়েদার, বাট প্রতিনিয়ত যদি আকাশে মেঘ থাকে এবং বৃষ্টি হয়, মানুষ অবশ্যই এটাকে আর ভালো ওয়েদার বলে কনসিডার করতে চায় না, ভয় পায় অনেক। অবশ্য ভয় পাওয়ারই কথা। গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো ঢাকা শহর ছিল পানির নিচে। আমার সামনে একজন পুলিশ অফিসার খুবই স্মার্টলি রাইড করতেছেন, ভালো লাগতেছে দেখে। খুব সুন্দর একটা হেলমেট, স্পোর্টস বাইক উইথ ইউনিফর্ম, নট ব্যাড। ওয়েদারের কথা বলতেছিলাম, সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের জন্য এটা বেশ প্যারা হয়ে যায়, কারণ রিক্সা চালক ওনারা বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সা পুলিং করেন। এই সময়টাতে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি সাথে করে আজকে রেনকোট নিয়ে বের হয়েছি, দেখা যাক আজকের ওয়েদার কি বলে। তবে আমার একটা কপাল কি, যেদিন রেনকোট নিয়ে বের হই ওই দিন আর বৃষ্টি দেখা যায় না, রেনকোট না থাকলে ওই দিন বৃষ্টি দেখা যায়। রাস্তাঘাটের খোঁজ খবর কিছুই যায় না। সময় হচ্ছে সকাল 10:22। এই সময়টাতে রাস্তায় আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, আসা এবং যাওয়া দুটো সময় ভিড় লেগে থাকে। এর কয়েকটা কারণ। প্রথমত, রাস্তার পাশে অনেক জায়গায় গরুর বাজার। দ্বিতীয়ত, অনেকে ঈদের ছুটি যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন, যদিও সরকারি ছুটি 5 তারিখ থেকে শুরু, তারপরও একটু একটু করে রাস্তায় ভিড় বাড়তেছে। সামনে রায়েরবাগের আগেই তো রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে। জ্যাম মানে তো একটা ভয়ের ব্যাপার। ও, এই যে কাদা দিয়ে যাচ্ছেন, অবস্থা খুবই করুণ বলা যায়। তার উপর গাড়ির যথেষ্ট চাপ, বুঝতেছি না যে কোন সাইড দিয়ে যাব। লেফট সাইডে রিক্সার প্রেশার, অটো আর যে কোনো বাইকে সবসময় লেফট সাইড দিয়ে যেতে চায়। তো ফাঁক ফোকর পেলে কিভাবে বের হওয়া যায়। রায়েরবাগে উল্টাপাল্টা বাস দাঁড়ানোর কারণে এই জ্যামটা লেগে থাকে। ওই পর্যন্ত না গেলে তো অবশ্য বোঝা যাবে না যে আজকে কি সেই কাহিনী না অন্য কোনো কিছু। একেবারে মন্থর গতিতে স্লোলি রাইড করতে হচ্ছে। এই জায়গাটা পার হইতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যাচ্ছে। একটু ফাঁক ফোকরের সুযোগ পেলে যতটুকু পারা যায় সামনের দিকে এগোচ্ছি। কিন্তু আমার প্রেডিকশন রং না রাইট, এটা একটু বোঝার জন্যই দেখি। এক্স্যাক্টলি এই জায়গা থেকে মূলত বাসগুলো একটু প্যাসেঞ্জার তুলে দাঁড়ায়, অনেক সময় একটু আড়াআড়ি করে দাঁড়ায়, স্লো করে গাড়ি, যার কারণে পিছনে একটা দীর্ঘ জ্যাম পড়ে যায়। আমি সময়ের গুরুত্ব আগেই বললাম, যেহেতু ঈদের সময়, ঈদের আগে পরে এই সময়টাতে রাস্তা অনেক বেশি ব্যস্ত থাকে। আমার মনে হয় না সামনে জ্যাম আছে, হয়তো গেলে বুঝতে পারবো। এই যে দেখেন বাস কিভাবে রাখছে, সে জানে না যে রাস্তায় কি অবস্থা। সামনে কিচ্ছু নাই, রাস্তা কিন্তু খালি। আমি অফিসারের সাথে একটা কথা বলি। ভাই, এই জ্যামটা চলে গেছে বহুদূর। না না, হ্যাঁ আছে, ঠিক আছে, বহুদূর চলে গেছে। অ্যাটলিস্ট এই ল্যান্ড পর্যন্ত যদি গাড়ি না দাঁড়িয়ে দেন, অনেক দূর চলে গেছে জ্যাম। না ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে। উল্টো উল্টো ঢুকে, রাইট রাইট। ওদিকে তো আমাদের কাজ, তারপর আমরা এদিকে। আচ্ছা, একটু দুইটা লাইন একটু খালি রাখার চেষ্টা করেন। থ্যাংক ইউ। অবশ্য পুলিশ চেষ্টা করছে, আমরাই তো আসলে বিভিন্নভাবে অনিয়ম করে ফেলি। বৃষ্টি পড়তেছে টুকটুক করে। এই যে বললাম না, ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই। দেখেন না, এই যে সামনের জায়গাটা কিন্তু আসলেই ফাঁকা, মানে কত দূর জ্যাম চলে গেছে। তার মানে আমার প্রেডিকশন ঠিক ছিল। ওহো, রেনকোট না পরে তো উপায় নাই, রেনকোট পরতেই হবে। একটু দাঁড়াই, কই দাঁড়াবো আমি? এই যে অনেক ভাইরা এখানেই রেনকোট পরতেছেন। আসেন আপনাকে একটু গায়ে জড়াই, একটু ভিতরে ঢুকে আরাম করে তারপরে পরি। এটা একটা যন্ত্রণা, এই যে ভারী রেনকোট পরা, খোলা, আবার অফিসে গিয়ে ভেজে রেনকোট রাখার যে একটা গ্যাদারিং। ভাই পরেন। বৃষ্টিকে কমলো। এই বৃষ্টির মধ্যে মনে হয় না আমি ক্যামেরা ব্যবহার করতে পারবো, ক্যামেরা খুলে ফেলতে হবে। এই রেনকোটটা তো অবশ্য একটা ভালো ব্যবস্থা, সেটা হচ্ছে আপনার পায়ের শুজকে কভার করে ফেলতে পারেন। আমি রেনকোট পরলাম আর বৃষ্টির ফ্লোটা কমে গেল, বাট অসম্ভব গরম লাগতেছে, ঘেমে অবস্থা খারাপ। এই যে দেখেন বাসটা কিভাবে রাখছে, দেখেন না, তার সামনে পুরো খালি। এটা এইভাবে রাখে কেউ? এটা এভাবে রাখে? ডান দাও। ওইদিকে এত চওড়া একটা রাস্তার উপরে এত পরিমাণ জ্যাম লাগছে, আর পুরো ফ্লাইওভারটা দেখেন না, এদিকটা একদমই খালি। রেনকোটের ভিতরে মনে হইতেছে যে আমি বয়েল হয়ে যাচ্ছি, এত গরম লাগতেছে। যাই হোক, সম্ভবত কোনোভাবে পার হয়ে আসছি। আই থিঙ্ক বাকি রাস্তা নিরাপদেই যেতে পারবো, যেহেতু অলরেডি মেয়র হানি ফ্লাইওভার পার হয়ে গেছি। খুব একটা প্রবলেম হবে না আশা করছি। তো আমার মতো এরকম ক্যাচালের মধ্যে প্রতিদিন অনেক রাইডারই পড়েন, হুট করে বৃষ্টি চলে আসলে বেকায়দা পড়ে যান। এই যে দেখেন এই সাইডটাতে না আবার বৃষ্টি হয় নাই। যাই হোক, যারাই আপনারা এই বৃষ্টির দিনে দিনটাকে শুরু করলেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।